ইরানের সামরিক শক্তির কাছে যেন পাত্তাই পাচ্ছে না যুক্তরাষ্ট্র। কিন্তু কি এমন ঘটালো তেহরান যার জন্য এত নাজেহাল অবস্থায় পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড? জানা গেছে বাহরাইনে অবস্থিত মার্কিনীদের বিশেষ একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে ইরান, আর এতেই ধ্বংস হয়েছে ওই ঘাঁটির হেলিকপ্টার এবং P-8 মডেলের সামরিক বিমানের কেন্দ্রস্থল। কিন্তু কোন অস্ত্র ব্যবহার করে এমন সফলতা পেল তেহরান? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগ্রাসী মন্তব্যে বলেছেন যে গুড়িয়ে দেওয়া হবে ইরানের সকল সেতু ও বিদ্যুৎ কেন্দ্র। তবে যুক্তরাষ্ট্রের শাসকের এই হুমকির বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। তবে কি এবার যুদ্ধের মাত্রা ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে? এক হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে যেন পাগল হয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো দফায় দফায় ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েই যাচ্ছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। শুধু তাই নয়, সম্প্রতি ট্রাম্প বলেছেন ইরান আলোচনায় না ফিরলে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। আমরা তাদের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করব, তাদের সেতুগুলোও গুড়িয়ে দেব। দেশটিতে তীব্র বোমাবর্ষণ করবে মার্কিন প্রশাসন। জানা গেছে এরই মাঝে ইরানের বন্দর আব্বাসে থাকা দেশটির একটি গুরুত্বপূর্ণ রেল স্থাপনায় বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও হরমোজগান প্রদেশের বন্দর খামির এলাকার একটি সেতুও গুড়িয়ে দিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যার মাধ্যমে বেসামরিক স্থাপনার বিরুদ্ধেও নিজেদের আগ্রাসনের প্রতিচ্ছবি রাখছে যুক্তরাষ্ট্র। আর এমন গুরুতর হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন শীঘ্রই ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হবে। 17 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কিন্তু ইরানের সামরিক বাহিনী কি হাত গুটিয়ে বসে থাকবে? মার্কিনীদের এমন কর্মকাণ্ডের হিসাব করায় গণ্ডায় বুঝিয়ে দেবার হুমকি দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি বলেছেন, আমাদের দেশের বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব অত্যন্ত বিধ্বংসী হবে। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি স্থাপনাকেই লক্ষ্যবস্তু বানাবে তেহরান। আমাদের ধ্বংস করার মতো যদি শত্রুপক্ষের সক্ষমতা থাকতো তাহলে 1 ঘন্টাও তারা দেরি করত না। যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের এই অঞ্চলে কোনো ঠাঁই নেই। তারা বছরের পর বছর ধরে এই অঞ্চলের দেশগুলোকে লুণ্ঠন করেছে। তারাই আবার নিরাপত্তাহীনতার উৎস হিসেবেও কাজ করেছে। প্রশ্ন হলো, এখন তাহলে কোন ধরনের পদক্ষেপ নিতে চলেছে ইরানের সশস্ত্র বাহিনী? শত্রুপক্ষের ভুল হিসাবের জবাব বুঝিয়ে দিতে ইরান যে মোটেও দেরি করে না তার সাক্ষী রেখেছে দেশটির সশস্ত্র বাহিনী। জানা গেছে বাহরাইনে অবস্থিত আল শাখির মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে বেশ কয়েক দফায় নিজেদের অন্যতম শক্তিশালী আত্মঘাতী ড্রোন আরাশ দিয়ে হামলা চালিয়েছে ইরান। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের ওই সামরিক স্থাপনাটির হেলিকপ্টার এবং P-8 মডেলের সামরিক বিমান মোতায়েনের কেন্দ্রস্থলকেই গুড়িয়ে দিয়েছে তেহরান। এ সম্পর্কে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, আমাদের দেশের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে মার্কিনী আগ্রাসনের জবাবেই এমন প্রতিশোধ নিয়েছে তেহরান। 17 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। JBS হোল্ডিংস লিমিটেড। এদিকে হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার মাঝেই পারস্য উপসাগরীয় অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর বাব আল মান্দাব প্রণালীও বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সাহায্যেই এমন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে সংযুক্ত করা বাব আল মান্দাব প্রণালীও বৈশ্বিক তেল বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। যদি এই সামুদ্রিক করিডোরটিও বন্ধ করে দেওয়া হয় তাহলে এর প্রভাব কেবল যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, চলমান বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকটকে আরও বাড়িয়ে তুলবে। সৃজন মাহমুদ, নিউজ 24।